G3 জাতের রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন দিনাজপুরের মৎস্য খামারি বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেক খামারি অনুপ্রাণিত হচ্ছেন G3 রুই মাছ চাষে। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির শঙ্করপুর রামপুরে 3টি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি G3 রুই মাছ চাষ করছেন বিনয় চন্দ্র রায়। এতে লাভও পাচ্ছেন ভালো। আমি G3 রুই মাছ চাষ করে প্রচুর লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি মাছের পোনা বিক্রি করতেছি। তৎসঙ্গে ওই পুকুরের মাছ দিয়ে বিভিন্ন এলাকার লোক মাছ চাষ করে লাভবান হয়েছে, আমিও লাভবান হয়েছি। দ্রুত বর্ধনশীল G3 রুই মাছের চাহিদা রয়েছে ভালো। দেখতে সুন্দর ও সুস্বাদু এই মাছ পুকুর থেকে কিনে নিয়ে যাচ্ছেন মাছ বিক্রেতারা। শুধু বিনয় চন্দ্র রায় নয়, অনেক মৎস্য খামারি এখন G3 রুই মাছ চাষ করছেন। এখানে আমি মাছ দেখলাম G3 রুই খুব সুন্দর হয়েছে। আবার আমিও আরো 10 জনকে বলবো G3 রুই খুব ভালো হচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই G3 রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। তো বিনয়দাকে আমরা G3 রুই মাছ চাষে উদ্বুদ্ধ করছি এবং উনি আমাদের কাছ থেকে G3 রুই মাছ 20 কেজি অনুদান পাইছে। পাশাপাশি উনি নিজে 40 কেজি G3 রুই মাছ এই পুকুরে ছাড়ছে এবং আগে উনি একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো 2টা পুকুর বড় পুকুর লিজ নিয়ে এই G3 রুই মাছ চাষ করতেছে এবং দেখা যাচ্ছে যে G3 রুই মাছ চাষ করে উনি ব্যাপক লাভের সম্মুখীন হচ্ছেন। অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এই মাছ চাষে খামারি লাভও থাকছে বেশি, এমনটাই জানিয়েছেন দিনাজপুরের জেলা মৎস্য কর্মকর্তা বিনয় চন্দ্র রায়। উনি কিন্তু PKSF আর্থিক সহায়তা এবং আমাদের সহযোগিতায় পরামর্শে ওনারা মাছ চাষ করছেন। এর মধ্যে আমরা প্রায় G3 রুই মানে রুই মাছের কাঠমিশ্র চাষের মাধ্যমে করছেন, তার মধ্যে কিন্তু G3 রুই একটা ভালো চাষ করছেন ওনারা। আমরা মনে করি যে এটা উনি সাকসেসফুল হবেন আর কি। তখন যদি এটাতে উনি সফল হন, তখন এটা যদি ধরে রাখতে পারেন, তাহলে ওর মাধ্যম দিয়ে অন্যান্য আরো হয়তো এলাকার অন্যান্য চাষিরা উৎসাহিত হবেন, উদ্বুদ্ধ হবেন এবং আমরা চেষ্টা করবো সেটাকে নতুন নতুন প্রযুক্তি টেকনোলজি ছড়াই দেওয়ার জন্য। আশা করি আমরা ভালো করব। G3 রুই মাছ চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। নাফিউল ইকসান, দৃষ্টি 24।